বঙ্গবন্ধুর ভাষায় বলতে চাই, মৃত্যু, আমরা যখন মৃত্যুকে জয় করতে, ভয়কে জয় করতে শিখেছি, তখন কোনো শক্তি আমাদের দাবাইয়া পারবে না। আমাদের নতুন করে হারানোর কিছু নেই। সারা বাংলাদেশে আমাদের নেতা কর্মীদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছুই ধ্বংস হয়ে গেছে। মব সন্ত্রাস আমাদের লক্ষ লক্ষ পরিবার নিঃস্ব করে দিয়ে আজ আমাদের কর্মীরা, তাদের থাকার জায়গা নেই, তাদের খাওয়ার ব্যবস্থা নেই। আজ এখানে তো কাল ওখানে। ঘর হারিয়ে, নিজেদের ঠিকানা হারিয়ে আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ডাকে আমাদের তৃণমূলের কর্মীরা আজ মরণপণ যুদ্ধে লিপ্ত হয়েছে। সবই তো গেছে, ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশে ঢাকা সহ কোথাও আমাদের দলীয় অফিস নেই বললেই চলে, সব ধ্বংস হয়ে গেছে। ভাঙচুর, লুটপাট, আমাদের অসংখ্য কর্মী মব সন্ত্রাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। লক্ষ লক্ষ নেতা কর্মী, আমাদের মন্ত্রী এমপি সহ অসংখ্য নেতা কর্মী কারাগারে মানবেতর জীবন যাপন করছে। তাই আমরা আজ শপথ নিয়েছি, বিজয় ছিনিয়ে আনতে হবে। স্ফুলিঙ্গ থেকে প্রতিরোধের দাবানল ছড়িয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে। এবং এই প্রতিজ্ঞা, এই শপথে আমরা যতক্ষণ না এই অবৈধ দখলদার সরকারকে উৎখাত করে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন যাত্রায় গোটা জাতিকে আবার ফিরিয়ে দিতে পারব, ততদিন না আমাদের নেত্রী বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি শেখ হাসিনাকে সমহিমায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে পারব, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে আমরা লং মার্চ টু যমুনা এই কর্মসূচি নিয়ে আমাদের নেত্রী যখন ডাক দেবেন, আমরা আরো নব নব চেতনায় আমি আমি একটু এখানে আমি একটু আপনাকে থামালাম। আমি আরেকটা ব্যাপার যুক্ত করতে চাই। নেতাকর্মীদের যেই দুর্দশার কথা আপনি বললেন, হয়তো বাস্তবতায় এর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর বাস্তবতা সেখানে নেতাকর্মীদের জীবনে। গত লকডাউনে আমরা দেখেছি যে অনেক নেতাকর্মীকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে এবং বিশেষ করে গোপালগঞ্জ, মাদারীপুর এইসব এরিয়াতে দেখলাম যে বিডিআর নামানো হয়েছে এবং গত ২-৩ দিন যাবৎ গণগ্রেফতার চলছে। যারা এই যে নতুন করে গ্রেফতার হচ্ছে তাদের ব্যাপারে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা, যে তাদেরকে কিভাবে সমর্থন দেবেন বা তারা কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে, কিভাবে আপনার থেকে সহযোগিতা পেতে পারে এই ব্যাপারে যারা গ্রেফতার হচ্ছে বা যারা আহত হচ্ছে? আওয়ামী লীগ একটা পরিবার,
এই পরিবারের অভিভাবক আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখনো বেঁচে আছে। প্রতিদিনই তিনি বাংলাদেশের কোনো না কোনো জেলা উপজেলার সাথে বিভিন্ন গ্রুপে যুক্ত হচ্ছেন, কর্মীদের খোঁজখবর নিচ্ছেন। প্রতিদিনই যারা অত্যাচারিত হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, তাদের তালিকা বিভিন্ন নেটওয়ার্কে আমাদের কাছে চলে আসছে, আমাদের নেত্রীর কাছে পৌঁছে গেছে। আমরা এখন যেখানে আছি, যে অবস্থায় আছি, আমাদের যতটুকু সাধ্য তা দিয়ে আমাদের সেই জেলে যে কর্মীরা আছে তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং তাদের আইনি সহায়তা দেওয়ার সর্বাত্মক চেষ্টা আমাদের মধ্যে আছে। আচ্ছা, আমি আমি একটু এখানে আরেকটা প্রশ্ন আপনাকে একটু যুক্ত করতে চাই। নেতাকর্মীদের প্রসঙ্গটা যখন এলো, আমার ধারণা যে বঙ্গবন্ধু কন্যা নেত্রী শেখ হাসিনা বোধহয় তার জীবনের সবচাইতে যে কি বলা যায় যে চমৎকার একটা রাজনীতি সেটা বোধহয় এখন করছে। তৃণমূলের সঙ্গে তার যে প্রতিনিয়ত কথা বলা, প্রতিনিয়ত তাদের খোঁজ খবর নেয়া, যারা আহত হয়েছে তাদের খোঁজ খবর নিচ্ছে, তাদের চিকিৎসার ব্যবস্থা করছে, কিংবা যারা নিহত হয়েছে তার পরিবারদের সঙ্গে তিনি কথা বলছেন, যোগাযোগ করছেন। মানে এটা মানে আমি মানে অনলাইনে কাজ করবার কারণে তৃণমূলের অনেকের সঙ্গে আমার প্রতিনিয়ত কথা বলতে হয় এবং তারা ভীষণভাবে উদ্দীপ্ত এই ব্যাপারটায়। তো জননেত্রী এই কাজটা করছেন, কিন্তু দলের শীর্ষ নেতা যারা রয়েছে, মানে শুধুমাত্র নেত্রীকে বাদ দিয়ে যদি বলি, তাহলে শীর্ষ নেতাদের বেশিরভাগ নেতাদের উপরেই তৃণমূলের প্রচন্ড ক্ষোভ রয়েছে, তাদের প্রচুর অভিযোগ রয়েছে, তাদের সঙ্গে কেন্দ্রীয় অনেক নেতার ভীষণ একটা দূরত্ব তৈরি হয়েছে। এই জায়গাটা থেকে দলের সাধারণ সম্পাদক হিসেবে আপনি কি এই যে দূরত্বটা কমাবার জন্য তৃণমূলের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের যে দূরত্ব, সেই জায়গা থেকে আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা, বা কর্মীদের মানে সাধারণ সম্পাদকের জায়গা থেকে, আপনার নেত্রীর পরে আপনারই আসলে দায়িত্বটা সবচেয়ে বেশি, সেই জায়গা থেকে আমার প্রশ্ন করা, তৃণমূলের সঙ্গে এই ক্ষোভটা কমাবার জন্য কি করছেন, দূরত্ব কমাবার জন্য কি করছেন? আসলে প্রথম সমন্বয়ের অভাবে, যোগাযোগের অভাবে সৃষ্টি হলো পরবর্তীকালে আমাদের হাইকমান্ড আমাদের নেত্রীর নির্দেশে দলের যারা আছে আজকে দেশের বাইরে আছেন এবং প্রতিনিয়ত দলের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রেখেছেন। যেখানে যেখানে নেতৃত্বের শূন্যতা আছে অথবা নেতৃত্বের দুর্বলতা আছে, সেগুলো নেত্রীর সঙ্গে আলাপ করে সেই শূন্যস্থান পূরণের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এটা অধিকাংশ ক্ষেত্রেই বিষয়টি সমাধান করার চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে। এবং দেখুন, একটা ঘটনা, এই যে 5 আগস্ট, এটা ছিল একটা ভায়োলেন্ট ইনসারেকশন। এটা ছিল একটা সহিংস উত্থান। হঠাৎ করে এই আকস্মিক পরিবর্তন, যার মুখোমুখি আমরা হয়েছি বিনা প্রস্তুতিতে, বিভিন্ন জায়গায়
ছুটে গেছি, ঠিক সেই সময় নিজেদেরকে একটা সুসংগঠনগত পরিস্থিতির মধ্যে, পরিবেশের মধ্যে একত্রিত করা, এটাও খুব ডিফিকাল্ট টাস্ক ছিল। তবে আমরা আমাদের নেত্রীর নির্দেশনা, আমাদের যাবতীয় খামতি বা আমাদের ডিফিসিয়েন্সি, যে ঘাটতি, সেগুলো পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।